সবাই কাজের চেষ্টা করছি আমরা স্কুল কলেজ মাদ্রাসা সবাইকে বয়স্ক যারা আছেন সবাই সহ যাতে করে কিছুটা জিনিস আমরা কুইজের মাধ্যমে জানতে পারি, সঠিক জিনিসটা আসলে আমরা জানতে পারি, মূলত এটাই ছিল উদ্দেশ্য। আর তার মাঝে আমরা কিছু পুরস্কার বিতরণ চেষ্টা করছি, পুরস্কার রাখার চেষ্টা করছি, বিশেষ করে মাদ্রাসাতুল উম্মাহ সম্মানিত প্রিন্সিপাল পরিচালক অত্যন্ত মানে বলবো কষ্ট করছে আসলে এটার পিছনে, যেটা আসলে বর্তমান সময়ে আমরা সবাই ব্যস্ত, কেউ না কেউ নিজের পার্সোনালি ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, সবাই ব্যস্ত। তার মধ্যে থেকে যে আমাদের এই অত্র এলাকার মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত সম্পর্কে যে আরেকটা চিন্তা চেতনা আর তার একটা মাহফিল আয়োজন করে সবাইকে পুরস্কৃত করা, এটা কিন্তু ছোট ব্যাপার না, কিন্তু দেখতে ছোট হলেও কিন্তু এটা কিন্তু পরিশ্রমটা কিন্তু অনেক দিন থেকে কিন্তু করা। এটা যারা পরামর্শ দিয়েছেন, যারা অনগ্রাউন্ডে কাজ করেছেন, সবাইকে অসংখ্য মোবারকবাদ এবং দোয়া করতেছি আল্লাহ তাআলা যারা তাদেরকে সবাইকে নেক হায়াতের মধ্যে বারাকা দান করুন। আর আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ হায়াতে বাঁচা রেখে ইনশাআল্লাহ আমরা আগামীতে এই প্রোগ্রামটা আরো বড় পরিসরে করার জন্য ইনশাআল্লাহ এটা বড় পরিসরে করব। এটা আমরা মোটামুটি এরকম না, আমরা কয়েকশো লোকের আয়োজন হবে ইনশাআল্লাহ। এখানে আন্তর্জাতিক মানের কিছু মেহমান আসবেন, তাদের মাধ্যমে আমরা ওই সিরাত কনফারেন্সটাকে আরো বড় আকারে করার প্ল্যান করতেছি। এটা আজকে আমরা অলরেডি মাথায় নিয়েছি, ইনশাআল্লাহ এটা যেন করতে পারি আমরা সবাই মিলে, সবাই সহযোগিতা, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামী এই প্রোগ্রাম বড় করার জন্য। তো আজকের এই কুইজ প্রতিযোগিতার মধ্যে মোট আমরা 544 জনকে আমরা এই কুইজ প্রতিযোগিতায় আমরা হাতে পেয়েছি। আমরা অনলাইন এবং অফলাইনে অনেকগুলো প্রশ্ন আমরা সবাইকে দিয়েছি, তার মধ্যে আমরা হাতে পেয়েছি 544 জন। 544 জনের মধ্য থেকে আমরা এখানে বাছাই করে আমরা অনেকগুলো পর্বে আমরা এটাকে বাছাই করা হয়েছে এবং সর্বশেষ আমরা যে বাছাইটি করেছি আশা করি আপনারা যদি শোনেন তাহলে বুঝবেন যে আসলে এটা অত্যন্ত নিরপেক্ষ ভাবে, এটা খুব বিচক্ষণতার সহিত এইগুলো কাজটা সম্পন্ন করা হয়েছে। গত 2 দিন যাবত নিরলস পরিশ্রমের মাধ্যমে এটা সঠিকভাবে যারা পুরস্কার যেগুলো ঘোষণা করা হয়েছে, পুরস্কারগুলো যেন যারা আসলে এটার সাথে সম্পৃক্ত হয়েছে, পরিশ্রম করছে, তারা যেন পায়, এটা আমরা চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতাতে আমরা প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল এই পুরস্কারটা 10 জনকে দেওয়ার জন্য। সেই পুরস্কারটা যদি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বা খুশি হবেন, সেই পুরস্কারটা 1 থেকে 10 টাকা থেকে 40-এ পদার্পণ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চিন্তা করার ব্যাপার না, 10 জনের মাঝে থেকে সেই পুরস্কারটা আমাদের ডক্টর ইয়ানুল সাহেব অত্যন্ত চিন্তা চেতনা করে চিন্তা করে যে অনেকগুলা প্রশ্ন আমাদের মাঝে তাকে ধুয়ে তাকে দিতে আরো মনে যদি 100 দেই তাও শেষ হবে না। তার মধ্যে থেকে আমাদের বাজেট সবকিছু মিলাইয়া, আমাদের আর্থিক সবকিছু মিলাইয়া আমরা চেষ্টা করছি যাতে করে একটা সবাই একটু সম্মানজনক পুরস্কার দেওয়া যায়, সবাইকে অন্তত ম্যাক্সিমাম লোককে দিতে পারি আমরা। তো তার মধ্যে থেকে আমরা 1 থেকে 40 জন লোককে আমরা আজকের এই সিরাত কনফারেন্সের কুইজ প্রতিযোগিতার পুরস্কৃত করব ইনশাআল্লাহ। তার মধ্যে আমি প্রথমে নাম ঘোষণা করতেছি, যারা উপস্থিত আছেন তারা আমাদের মেহমানদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন, আর যারা অনুপস্থিত আছেন মেহেরবানি করে আমাদের এই প্রতিষ্ঠানে তাদের পুরস্কারটা থাকবে। অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগাযোগ করা হবে, মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করা হবে, অবশ্যই তাদের কাছে পুরস্কারটা অবশ্যই তাদের কাছে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা চিন্তা করবেন যে আসলে পুরস্কারটা পাবে কিনা, না, অবশ্যই সে এখানে আমার বাংলাদেশের বেশ অনেক জায়গা থেকে অনলাইনে অফলাইনে আসছে, সবাইকে পুরস্কারটা পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথমেই আমি পুরস্কারের ঘোষণা করতেছি। আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে নিখুঁতভাবে এবং সবার পর্যালোচনা করে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হলেন আহমেদ জোবায়ের, বাবা লুকমান কাদির, গাজীপুর থেকে উনি অংশগ্রহণ করেছেন। আসলে উপস্থিত আছেন কেউ? উপস্থিত নাই, তাহলে আশা করি তার পুরস্কারটা অবশ্যই ইনশাআল্লাহ পৌঁছে দেওয়া হবে। 2 নম্বরে মোহাম্মদ জাফর আহমেদ কারিম মোহাম্মদ মতিউর রহমান বাবা, মুন্সিপাড়া গাজীপুর। আছেন উপস্থিত আছেন?
তৃতীয় পুরস্কৃত হবেন হাফেজ ফারজানা, পিতা সাফর আলী, গাজীর চক। আছেন? পুরস্কার দেবেন না পরে? আচ্ছা, আমাদের প্রতিনিধি যদি উপরে থাকেন আপনি অবশ্যই আমাদের প্রতিনিধি আপনার কাছে পুরস্কারটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। একটু যান, একজনের পুরস্কারটা দিয়ে যান। প্রথম জি আসছে, জি আপনি উপরে আছেন, আমরা আপনার মাধ্যমে আমাদের প্রতিনিধির মধ্যে আপনার কাছে পুরস্কারটা পাঠিয়ে দিচ্ছি। আর আপনার পুরস্কারটা পাওয়ার সাথে সাথে আমাদেরকে একটু অ্যাকনোলেজ করতে আশা করি। তৃতীয় পুরস্কার হাফেজ ফারজানা। চতুর্থ পুরস্কার অনলাইনে আমাদের ভাই বোন আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা লক্ষ্মীপুর থেকে। বলে আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর থেকে বোন আমাদের এই অংশগ্রহণ করতে কুইজ প্রতিযোগিতায়। আমরা তার পুরস্কারটা ইনশাআল্লাহ অবশ্যই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। পঞ্চম পুরস্কার তাসলিমা আক্তার, মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ। উনিও নাই, আমরা বোনের কাছে অবশ্যই পুরস্কারটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। ষষ্ঠ পুরস্কার মোহাম্মদ কাউসার আহমেদ, পিতা মোহাম্মদ আইয়ুব আলী, গাজীর চক মুন্সিপাড়া মাদ্রাসা। আছেন উপস্থিত? তার পক্ষ থেকে যদি কেউ একজন নিতে চান ইনশাআল্লাহ আসলে ভালো হয়। আমাদের মেহমানদের কাছ থেকে আশা করি পুরস্কারটা দেবেন ইনশাআল্লাহ। সপ্তম পুরস্কার মোহাম্মদ আব্দুল্লাহ আহমদ, পিতা মোহাম্মদ বাবুল সরকার, গাজীর চক মুন্সিপাড়া। আছেন? আছেন? অষ্টম পুরস্কার মোহাম্মদ আব্দুল রাজিব, পিতা মোহাম্মদ আশরাফ ব্যাপারী, গাজীর চক দারুল উলুম মাদ্রাসা। আছেন? আছেন? জি। নবম পুরস্কার মোহাম্মদ মাহিম, পিতা মোহাম্মদ মোশাররফ, ছাত্র, মুন্সিপাড়া মাদ্রাসা। আছেন? আসেন আসেন। এরপর ব্যক্তিগত দশম প্রতিযোগী আল আমিন কাশিম মুন্সি, পিতা শের আলী মার্কেট। আছেন উপস্থিত? আল আমিন কাশিম মুন্সি। উপস্থিত থাকবেন আহমদ রাহাত। 11তম ভাই রাস্তা একটু ক্লিয়ার করে বানাতে। 11তম পুরস্কার আহমদ রাহাত, আশুলিয়া সাভার। আছেন? 12তম পুরস্কার ফাতেমা জান্নাত, হালিম মিয়া, পিতা গাজীপুর। আচ্ছা, যদি আমরা ইনশাআল্লাহ পুরস্কার পৌঁছে দেবো গাজীপুর। 13 নম্বর পুরস্কার নেবে রিয়াদ হাসান, পিতা মিজান। আর কিছু দেখেন নাই, এটা একটু যোগাযোগ করে মোবাইল নাম্বার। এরপরে পুরস্কৃত করবে মোহাম্মদ আব্দুল মুমিন। আছেন? মোহাম্মদ আব্দুল মুমিন আছেন? বাবা সাহেব, পিতা বাবা সাহেব, জামালপুর মুন্সিপাড়া, জামালপুর মুন্সিপাড়া। মোহাম্মদ ইয়াসির আরাফাত, পুরস্কৃত মোহাম্মদ ইয়াসির আরাফাত, মোহাম্মদ পিতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, মাদ্রাসাতুল উম্মাহ, এই মাদ্রাসা আমরা বসে আছি ইনশাআল্লাহ, এই মাদ্রাসার ছাত্র। আসেন। এখন পুরস্কার নেবে আমাদের এই অনুষ্ঠানটা, আসলে এই সিরাজুল নবী প্রোগ্রামটা যিনি অনেক কষ্ট করছেন, সাইদুল অবশ্যই আব্দুল মান্নান ভাই ছেলে আবিদ মান্নান।
আমি বুদ্ধি মান্নান তাকে পুরস্কৃত করার জন্য মেহমানকে অনুরোধ করব। এরপরে পুরস্কৃত করব মাহাসিন মুসলে এটা আমি নিজেই। এরপরে ফাতেহা, পরবর্তীতে পুরস্কৃত করব ফাতেহা পিতা হাফিজ সফর গাজীর চট আছেন, উপরে আছেন। আমি উপরে আছেন, আমি প্রতিনিধির মাধ্যমে আপনার পুরস্কারটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর পুরস্কৃত করব মোহাম্মদ শামসুল ইসলাম পিতা মোহাম্মদ হাবিবুর রহমান গাজীর চট মুন্সিপাড়া আছেন। পরবর্তীতে পুরস্কৃত করব নামিয়া আক্তার পিতা সোহাগ গাজী, নামিয়া আক্তার পিতা সোহাগ গাজী গ্লোরিয়াস স্কুল। যিনি প্রতিনিধি থাকেন, প্রতিনিধি আছেন, আসেন আসেন মেহমানের কাছ থেকে পুরস্কৃত নিয়ে যান। গ্লোরিয়াস স্কুল থেকে নামিয়া আক্তার, আলহামদুলিল্লাহ বলেন একটা স্কুল থেকে কিন্তু সে প্রতিযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। এরপর পুরস্কৃত করব মোহাম্মদ মাহাদি হাসান পিতা শারহুল আলী গাজীপুর মুন্সিপাড়া। পরবর্তীতে পুরস্কৃত করব মোহাম্মদ কমল ফারুক পিতা মোহাম্মদ নজরুল ইসলাম মুন্সিপাড়া মাদ্রাসা। এরপরে পুরস্কৃত করব সাবরিনা জান্নাত নুসরাত, সাবরিনা জান্নাত নুসরাত পিতা মোহাম্মদ রুহুল আমিন ব্যবসায়ী বানিয়াচং হবিগঞ্জ সিলেট। পরবর্তীতে পুরস্কৃত করব নুরজাহান পিতা আসাদুল্লাহ চরাগালি, ঠিকানা চরাগালি টঙ্গী চরাগালি আছে, বুঝতে পারছেন। আমরা আপনার কাছে প্রতিনিধি মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দিচ্ছি। এরপরে পুরস্কৃত করব হুমায়রা, 30তম পুরস্কৃত করব হুমায়রা পিতা আনন্দ শের আলী আমাদের আছে, উপরে আছে, আমরা আপনার প্রতিনিধির মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দিচ্ছি। এরপরে মোহাম্মদ ফেরদাউস পিতার নাম লিখে জামাত তাওসির পেশা গাজীপুর মুন্সিপাড়া আছেন, উপস্থিত নিয়ে যান। এরপরে সাজিদুল ইসলাম পিতা নবীন আলী আছেন, গাজীপুর মাদ্রাসা। এরপরে জুবাইর আহমদ পিতা ওয়াসিল আলী ছাত্র, পিতা ওয়াসিল আলী গাজীপুর মাদ্রাসা। সবাই মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। এরপরে অনলাইন থেকে আমরা একটা ভাইকে পেয়েছি, জুয়াইরিয়া আক্তার জারিন, জুয়াইরিয়া আক্তার জারিন, ঠিক আছে, মোহাম্মদপুর, ঢাকা মোহাম্মদপুর থেকে অনলাইনে ইনশাআল্লাহ পুরস্কার পৌঁছে দেব ইনশাআল্লাহ আমরা। এরপরে পুরস্কার করব রাইকা তাবাসসুম পিতা রাজিউল নীলফামারী থেকে আছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে পুরস্কৃত করব আলমগীর হোসেন পিতা সাহিরউদ্দিন মুন্সিপাড়া মাদ্রাসা। এরপরে পুরস্কৃত করব আমরা মোহাম্মদ তামিম ইকবাল জামাত মিশকাত গাজীপুর মুন্সিপাড়া। পুরস্কৃত করব মোহাম্মদ আরিফ হুসাইন পিতা সুকুর শেখ নাগরপুর টাঙ্গাইল আছেন, নাগরপুর টাঙ্গাইল। কে এম মিজানুর রহমান মৃত মকবুল হোসেন, কে এম মিজানুর রহমান আমাদের সবাই পরিচিত, আমরা সবাই জানি আমাদের ধর্মীয় কাজে বিশেষ করে ভাই আমাদের প্রচুর পরিশ্রম করে, সবার সাথে একসঙ্গে থেকে আমাদের কাজগুলিকে আগায় নেওয়ার চেষ্টা করেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আশিকুর রহমান পিতা আফজাল সরকার কাঠগড়া আশুলিয়া আছেন, পুরস্কার নেওয়ার জন্য আহ্বান করছি আশিকুর রহমান
এরপরে পুরস্কার দেওয়ার জন্য আহ্বান করবো মাওলানা সেলিম রেজা, শিক্ষক, দারুল উলুম মাদ্রাসা। দারুল উলুম মাদ্রাসা পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করবো মাওলানা সেলিম রেজা, দারুল উলুম মাদ্রাসা। এরপরে প্রতিযোগিতায় পুরস্কৃত ফারিহা, ফারিহা কে মিজানুর রহমান, পিতা কে মিজানুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিতা এবং বাবা দুজনেই, পিতা এবং সন্তান দুজনেই পুরস্কৃত হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে পুরস্কৃত করবো আমরা লাউহে মাহফুজ নীর, লাউহে মাহফুজ নীর, পিতা রবিউল ইসলাম, শের আলী মার্কেট আছেন। পুরস্কৃত করবো মোহাম্মদ তানভীর হাসান তাকি, পিতা তাজউদ্দিন, আশুলিয়া, ঢাকা আছেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরস্কৃত করবো আব্দুল্লাহ, এই যে আব্দুল্লাহ মজুমিয়া, পিতা মজুমিয়া, নারায়ণগঞ্জ, নাগরপুর নাগরপুর নাগরপুর। এরপরে পুরস্কৃত করবো মোহাম্মদ ফয়সাল, পিতা মকসুদ আলী, চাঁদপাড়া আছেন। সর্বশেষ পুরস্কৃত করবো অনলাইনে মোহাম্মদ ইমদাদুল ইসলাম, যশোর থেকে। সেই যশোর কোথায়? যশোর চিন্তা করছেন তাহলে কোথায়? সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নীলফামারী, যশোর, কোথাও বাতাসে আমাদের বাংলাদেশের। বলি আলহামদুলিল্লাহ। তো আজকের মতন আমাদের এই কুইজ প্রতিযোগিতার কুইজ পর্বের পুরস্কৃত আলহামদুলিল্লাহ শেষ হলো। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমরা আপনাদের মাঝে পুরস্কৃত করার জন্য। সবাই জানেন 10টা পুরস্কার ছিল, সেখানে আমরা সবাই আলোচনা করে চিন্তা করলাম কতটুকু বাড়ানো যায়। একটু যদি 2টা পুরস্কার আমরা দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো এটার সবাই এটা থেকে ভালো একটা রেজাল্ট পাবো, যাতে করে পরবর্তীতে আমরা এই অনুষ্ঠানটা করলে দেখবেন অনেকের মধ্যে আগ্রহ বেড়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আজকের এই অনুষ্ঠানে যারা 40 জন পুরস্কৃত পাইছে, তারা আরো 40 জন আর 3 লোককে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমি এর পর্যায়ে আমি সর্বশেষ পুরস্কারের জন্য আমি অর্থ মাদ্রাসার মুহতামিমকে বিশেষভাবে অনুরোধ করব। সম্মানিত মুহতামিম, আলহামদুলিল্লাহ, আপনারা অনলাইনে দেখেছেন যে আমাদের যারা এই কুইজ প্রতিযোগিতার সাথে সংশ্লিষ্ট আছেন, আমরা 100% আলহামদুলিল্লাহ সেটা বিচক্ষণতার সাথে এটাকে সঠিক করার জন্য আমরা চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা যারা এই আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা পুরস্কৃত করব। বিশেষ করে আমরা একটা ওয়াদা করেছিলাম যে সমস্ত প্রতিষ্ঠান বেশি অংশগ্রহণ করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব, বিশেষ প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদেরকে। আলহামদুলিল্লাহ আমরা প্রতিষ্ঠান প্রধানকে পেয়ে গেছি মেহমান হিসেবে। আমরা এ পর্যায়ে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন গাজীরচর দারুল উলুম মুন্সিপাড়া মাদ্রাসা, সেখানকার মুহতামিম সাহেবকে আমি আমাদের আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা একটা পুরস্কার তাকে তুলে দিচ্ছি আমাদের উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। হযরতকে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আরেকটি প্রতিষ্ঠান সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেই গ্লোরিয়াস স্কুলের আমরা প্রিন্সিপালের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওনাদের প্রতিনিধি এসেছেন, আমরা তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। গ্লোরিয়াস স্কুল, আলহামদুলিল্লাহ। এরপর যে আমি আসলে দুনিয়ার কোনো প্রতিদান তো দেওয়া সম্ভব না, দিনী কাজে যারা অংশগ্রহণ করেন, কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ তারা আখিরাতের জন্য আমরা করে যাচ্ছেন। তারপরেও আমাদের আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আয়োজনের সাথে যারা উৎপাদে জড়িত ছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন সার্জেন্ট আব্দুল মান্নান সাহেব। আমি তাকে আল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করব, অনুরোধ করে গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। দ্বিতীয়ত আমাদের সামনে আরো শুরু থেকে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম হলেন কারি নেসার সাহেব, তাকে আমরা পুরস্কৃত করব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। তা আমাদের সাথে আরো অংশগ্রহণ করেছিলেন যারা শুরু থেকেই আর্থিকভাবে এবং কি সময় দিয়ে বেলা দিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন। ভাই মোহাম্মদ মিজান ভাই, মিজান ভাইকে একটা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা বিশেষ পুরস্কার প্রদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের পুরস্কার সিরাত মাহফিলের সিরাত কুইজ প্রতিযোগিতা যে আমাদের পুরস্কার ছিল প্রায় 45টি পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা এখন দেওয়া শেষ হলো। এখন আপনাদেরকে একটু কষ্ট দিব, আপনার জন্য রেখেছি আমাদের মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার কিছু পুরস্কার বাকি ছিল। আমরা চেয়েছিলাম যে আমাদের মাহফিলে সবার মুরব্বীদের হাতে বড়দের হাতে দিয়ে দিব। এরপর যে আমি তাদের নাম ঘোষণা করছি, আমাদের মাদ্রাসার ছাত্ররা এবং পুরস্কার সংক্ষিপ্তভাবে তাড়াতাড়ি আসবে এবং পুরস্কার গ্রহণ করবে ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সামনে এরপর যে প্রথম পুরস্কার গ্রহণ করবে দ্বিতীয় বর্ষের ছাত্র 1 নম্বর যে হয়েছে, দ্বিতীয় বর্ষে 1 নম্বর ছাত্র মোহাম্মদ ফয়সালকে তার পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রথম বর্ষের প্রথম স্থান অধিকারী আল আমিন মাদাইশা, প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ। প্রথম স্থান অধিকারী হেফজ বিভাগের জন্য সাউদা জান্নাত উপরে থাকলে শিশু শ্রেণীর প্রথম অধিকারী মোহাম্মদ আরাফকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে হেফজ বিভাগ থেকে গোলাম মোস্তফা। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় পুরস্কার অংশগ্রহণ করবে আমানুল্লাহ। শিশু শ্রেণী থেকে দ্বিতীয় পুরস্কার গ্রহণ করবে লাবিব, ইয়াহইয়া মোহাম্মদ লাবিব। লাবিব কোথায়? ইয়াহইয়া মোহাম্মদ লাবিব। তৃতীয় পুরস্কার পাবে হেফজ বিভাগ থেকে ইয়াসিন। তৃতীয় পুরস্কার প্রথম বর্ষ মাদ্রাসা প্রথম বর্ষ থেকে ওয়ালিদ হাসান। শিশু শ্রেণী থেকে ইমরান, ওয়ালিদ হাসান ইমরান। এরপর যে আরো যে ছাত্র আছেন যার থেকে আমরা শান, আয়েশা, সাদিয়া, মাহদি, মাহমুদ, সাদি, সামিয়া, রাবিয়া আমাদের জন্য সান্ত্বনা পুরস্কার। সবাই নাই রেখে দেন, যারা নাই রেখে দেন, পড়ে যায়। আরেকটি পুরস্কার আমাদের বাকি রয়ে গেছিল। আমাদের এই এলাকার মধ্যে যত যিনি কাজ করি তার মধ্যে আলহামদুলিল্লাহ অর্থ দিয়ে বিভিন্ন সময় যে আমাদের সাথে সহযোগী হয়ে থাকেন মোহাম্মদ শাহ আলম কাজল ভাইকে আলুমা ফাউন্ডেশন পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হচ্ছে, অনুরোধ করে একটু গ্রহণ করবেন। শাহ আলম কাজল ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলি সেগুলি। আল্লাহ তাআলা আরো দিনের যত প্রকারের কাজ রয়েছে, যেখানে যেটা প্রয়োজন রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে আরো বিনিময় দুনিয়া আরো অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের এখন শেষ আলামিন সবাইকে যদি আমরা সম্মান একটা আপ্যায়নের ব্যবস্থা করেছি,
সকলকে দিয়ে দাও, তারপরে আমাদেরকে আমরা মোনাজাত করে শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সামনে আমাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে মূল্যবান মেসেজ করবেন। তাদের সামনে উপবিষ্ট দারুল আশরাফ অফিসার সম্মানিত মুহতামি প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা, এলাকার মধ্যে সম্মানিত ব্যক্তি এবং সামাজিকভাবে এবং বিভিন্ন ধর্মীয় যত কাজ আমরা যাকে সর্বাগ্রে পেয়ে থাকি, তিনি হলেন মাওলানা মুনির সাহেব, মাহমুদুল কবির মুনির সাহেবকে আমি আমাদের প্রতিষ্ঠান এবং তাদের সঙ্গে মাঝে সংযুক্ত উপস্থিত করার জন্য আমার হাত কাঁপে।